দিলে খায় না কিন্তু না দিলে খায়। এটা জটিল প্রশ্ন যে একবারে নটে ফাউল হয়ে যাবো নাকি আমি তাহলে বলতে বলতে আবার বলো। দিলে খায় না কিন্তু না দিলে খায়। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আচ্ছা, আপনি রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো দিলে খায় না কিন্তু না দিলে খায়। এটা জটিল প্রশ্ন যে একবারে নটে ফাউল হয়ে যাবো নাকি আমি তাহলে বলতে বলতে আবার বলো। দিলে খায় না কিন্তু না দিলে খায়। দিলে খায় না দিলে বাদ। দিলে খায় না কিন্তু না দিলে খায়। মানে দিলে খায় না না দিলে নটে ফাউল না কি বলতাম? না দিলে খায়। ও না দিলে খায়। এটা তো জটিল রোগের ওষুধ একবারে। এটা জটিল রোগের ওষুধ ধরেছে একবারে জিয়াউল। এটা আমার পক্ষে সম্ভব না বাবা। একটু ভাবুন। না দিলে খায় না দিলে খায়। হ্যাঁ, উত্তর কি হবে? উত্তর একবার প্যারালাইজিস, আমি পারবো না। পাস করবো? ও এই উত্তরটি যারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তর কি হবে। নাম্বার 2, জন্মের পর থেকে একটি জিনিস বুড়ো, এটা সবার আছে। জন্মের পর থেকে একটি জিনিস বুড়ো, একটি জিনিস বুড়ো। হ্যাঁ এটা সবার আছে। এটা আমারও আছে, আপনারও আছে। মানে ইয়াং বয়সে যৌবন আছে, বয়স হয়ে গেলে যৌবন শেষ না, এরকম কিছু? আসলে জটিল রোগের ওষুধ আমি তো অত সহজে দিতে পারি না। আমি হোমিও ডাক্তার, ধীরে ধীরে ওষুধ দিই। কিন্তু তুমি আজকে তো এলাপতি আমাকে শুরু করে দিছো। আমি পারছি না বাবা। আচ্ছা, পাস করবো? পাস করো। প্রিয় দর্শক, এই সঠিক অ্যান্সারটি কি হবে যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 3, সাগরে জন্ম কিন্তু ঘরে বাস করে, উত্তর কি হবে? সাগরে জন্ম, ঘরে বাস করে। ইলিশ মাছ। না, ইলিশ না। একটু ভাবুন কি হবে। সাগরে জন্ম আর চরে বাস করে। হ্যাঁ, ঘরে বাস করে। ঘরে বাস করে, লবণ হবে না, ইলিশ মাছ দিয়ে লবণ খাওয়া হবে, এরকম হবে উত্তর। যে কোনো একটা হবে, ইলিশ মাছ নয় লবণ, যে কোনো একটা রাইট অ্যান্সার ধরেন আপনি। আচ্ছা লবণই হবে। লবণ। আচ্ছা, লবণ কি করে ভাই? হ্যাঁ, লবণ কি করে হয়? লবণ যেহেতু সাগরের চরে লবণ হয়, ওই জিনিসটা তো আমরা ঘরে নিয়ে এসে রান্না বান্না করে খাই। প্রিয় দর্শক, অ্যান্সারটি রাইট 100%, এটা লবণ হবে। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চাই যে আসলে লবণ হবে না অন্য কোনো অ্যান্সার হবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর 3টির মধ্যে 2টি ভুল আর 1টি সঠিক। আর এ কুইজে অংশগ্রহণ করে আপনি কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ, তাই না? খুবই ভালো লাগছে আমার। আচ্ছা, এর আগে কোথাও অংশগ্রহণ করেছিলেন আপনি? এর আগে বহুত অংশগ্রহণ করেছি, কয়েকটা প্রাইজও আছে আমার বাসায়, কিন্তু বহুদিন থেকে এরকম প্রশ্ন আমার কেউ করেও নি, আমি ভুলে গেছি সব বাবা। আচ্ছা, তাহলে আমাদের পক্ষ থেকে একটি গিফট ছিল, সেই গিফটটি পাচ্ছেন না, এই জন্য সরি। তবে ভালো লাগলো, তাই না? অবশ্যই ভালো লাগছে, গিফটটা দিলে আরো বেশি খুশি হইতাম। আচ্ছা, প্রিয় দর্শক, আমি হলাম বাংলাদেশের রয়্যাল চ্যালেঞ্জার ওয়ান পিস। সব জায়গায় যাই, সব জায়গায় ভিডিও করি, আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই।